যারা আমার মতো রান্না করতে করতে পুরো কালো হয়ে যাচ্ছেন তাদের জন্য আজকে বানিয়ে দেখাচ্ছি দারুণ একটা স্যুপ। এটাকে ভেজিটেবল স্যুপও বলতে পারবেন। এর জন্য লাগবে হচ্ছে আমাদের শসা আর টমেটো। এগুলো আমাদের কিচেনে সবসময় থাকে। প্রথমে আমরা শসা আর টমেটোটা খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আপনি চাইলে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় গ্রেট করাটাই বেশি সুবিধার, একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে অর্ধেক করে দিয়ে দিচ্ছি, অর্ধেকটা শসা গ্রেট করে দিয়ে দিলাম, আর অর্ধেক দিয়ে দিচ্ছি টমেটোটা গ্রেট করে। আর বাকি অর্ধেকটা খেয়ে ফেলতে পারেন, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। একটা সসপ্যানে হচ্ছে আমি এখন সাবান গ্রেট করে নিচ্ছি। আমি এখানে ডাব সাবান নিয়েছিলাম, তারপর এই সাবানটা থেকে 3/1 এরকম গ্রেট করে দিয়ে দিলাম। একটু ঘন লিকুইড মিল্ক দিয়ে দিবেন 1 টেবিল চামচের মতো। এটা সাবানটা মেল্ট করতে সুবিধা হবে। এখানে আর কোনো রকম পানি দিতে হবে না। এই সসপ্যানটাকে চুলাতে বসিয়ে একদম অল্প আঁচে প্রথমে সাবানটা গলিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম পানি না দিয়ে এখন হচ্ছে যে সবজিগুলো গ্রেট করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম, আর মিডিয়াম আঁচে এভাবে করে নেড়ে যাচ্ছি। এই সময় চুলার আঁচ কোনো অবস্থাতেই বাড়ানো যাবে না, একদম অল্প আঁচে এটাকে মেল্ট করতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই স্যুপের মিশ্রণটা পুরোপুরি গলে গেছে। তো ঠিক এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। এই মিশ্রণটাকে ঠান্ডা করে নেওয়ার পর আপনি যে কোনো পাত্রে স্যুপটাকে জমাতে পারবেন। আমি হচ্ছে এরকম 1 টাইম গ্লাস নিয়ে নিচ্ছি, আর 2টো গ্লাসে ঢেলে দিয়ে এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরই জমে যাবে। তারপর ডিপ ফ্রিজ থেকে খুলে নেওয়ার পরই আপনার স্যুপটা রেডি হয়ে যাবে। এখন এই স্যুপটাকে আমি খুলে দেখাচ্ছি। আমাদের ভেজিটেবল স্যুপটা রেডি হয়ে গেছে। এটা আপনি চাইলে স্কিনে লাগাতে পারেন। আর এই স্যুপটা অবশ্যই ডিপ ফ্রিজ থেকে বের করে তারপর ব্যবহার করতে হবে, আর ব্যবহার শেষে আবারও ফ্রিজেই রাখতে হবে। ঠান্ডা এই স্যুপটা ব্যবহার করার পর আপনার স্কিনে কিন্তু অনেক বেশি গ্লো আসবে। এখন চলুন এই স্যুপটা দিয়ে হাত পরিষ্কার করি। আমার হাতটা এমনিতেও কালো হয়ে গেছে। এভাবে করে সাবানটাকে লাগিয়ে খুব ভালো করে ডলে নিচ্ছি। তারপর বাটিতে পানি নিয়ে হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন কিন্তু হাতটা খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। চাইলে এভাবে করে সবজি দিয়ে সাবান বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আজকের এই সবজি সাবানের রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তীতে আরও কী টাইপের সাবানের রেসিপি দেখতে চান। টিপস ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না। আবারও চলে আসবো নতুন কোনো টিপস বা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।